আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর পর সাসপেন্ড শঙ্করও, তুমুল ধস্তাধস্তি উত্তাল বিধানসভা কক্ষ। বিজেপিকে জমিদার ও ভোট চোরের দল বলে আক্রমণ মমতার। কঠিন সিদ্ধান্ত, কোন সরকার সাহস দেখাতে পারেনি ডিটেনশন ক্যাম্প ইস্যুতে মত দিলীপের। এবার পুজো কমিটিকে টাকা দেবে বিজেপিও, দায়িত্বে মিঠুন চক্রবর্তী। বিধানসভায় মোদীকে চোর সম্বোধন মমতার, বাইরে বেরিয়েই পাল্টা দিলেন শুভেন্দু। আমাদের বিধায়করা ভিতরে ঢুকে বুঝিয়ে দিবে বিজেপিতে একজন শুভেন্দু নেই, শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সভায় জনপ্লাবন কিসের ইঙ্গিত, তার কথায় ভোট শেষ, মমতা ব্যানার্জিও শেষ, ভোকাপটা। শুভেন্দুর সাসপেনশন নিয়ে স্পিকারের দু রকমের সিদ্ধান্তের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট বিজেপির। বিধানসভায় হই হট্টগোল চরমে, শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বের করে দিল মার্শাল্লা। বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে 18 দফা নির্দেশ, বাধ্যতামূলক সিসিটিভি। পাঞ্জাবের ভয়াবহ বন্যা, বিপদসীমার উপর দিয়ে হু হু করে বইছে নদী, বাড়ছে মৃত্যু ক্ষয়ক্ষতি। শওকত মোল্লাকে ছাড়ব না, গরিব বলে আমাদের জীবনের মূল্য নেই, ক্ষোভে ফুঁসছে নিহত বাইক আরোহীর পরিবার। বিজেপিতে 65টা শুভেন্দু, বিধানসভায় সাসপেন্ড হয়ে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সেনা প্রসঙ্গে মমতার মন্তব্যের তীব্র বিরোধিতা, ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে প্রাক্তন সেনাকর্তারা। বিধানসভায় মার্শালদের সঙ্গে হাতাহাতি, বিজেপি বিধায়কদের আসন ছেড়ে উঠলেন মমতা। শুভেন্দু অধিকারীর সাসপেনশন ঘিরে রণক্ষেত্র বিধানসভা, অধ্যক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি বিধায়করা। শিক্ষক দিবসের অনুষ্ঠানে চাকরিহারাদের জন্য বড় ঘোষণা মমতার। বিজেপির স্লোগানের মধ্যেই মমতার গর্জন, বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড। বাদ যাবে কাদের নাম, স্পষ্ট করলেন সুকান্ত। স্পিকারের সিদ্ধান্তে উত্তাল বিধানসভা, ধস্তাধস্তির পর সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 3 সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠকে অভিষেক। পুজোর আগেই দেশবাসীকে উপহার কেন্দ্রের, বিধানসভার বাইরে মোদীকে ধন্যবাদ শুভেন্দুর। চোর বনাম ছোর, উত্তাল বিধানসভা, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, জনগণের ধাক্কায় জিরো করে দেব। বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, সাসপেন্ড শঙ্কর, অগ্নিমিত্রা, মিহির। নিজেদের নেতাকে চোর বলেছেন, লজ্জা করে না, বিজেপি বিধায়কদের ধিক্কার মমতার। শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী প্রাক্তন মন্ত্রী রাজীব। 1, 2, 3, 4, বিজেপি সব থেকে বড় চোর স্লোগানে বিধানসভায় পাল্টা জবাব মমতার। রাহুলের দ্বারস্থ মতুয়ারা। বাংলার ভোটের আগে অশনি সংকেত গেরুয়া শিবিরে। বাংলাদেশি বলে অত্যাচার করলো, পিটিয়ে হাত পা ভেঙে দেব, হুঁশিয়ারি তৃণমূল নেতার। তৃণমূলের প্রতিবাদ মঞ্চ ঘিরে বিতর্ক, মমতার মন্তব্যে ক্ষুব্ধ প্রাক্তন সেনারা, হাইকোর্টে মামলা। মমতার মন্তব্যের তীব্র বিরোধিতা, মেয়র রোডে ধর্ণা প্রাক্তন সেনাকর্মীদের। নাবালিকাকে ধর্ষণকারীকে বাড়িতে পাঠিয়ে দিল পুলিশ, ফের ধর্ষণের শিকার 10 জন, পুলিশ বরখাস্ত। এত জীবন ধ্বংস করে এখন আবার দাগিদের হয়ে সওয়াল, এসএসসি মামলায় ভর্ৎসিত রাজ্য। প্রার্থী তালিকায় ঘোষণা তৃণমূলের। যাদের চাকরি চলে গেছে, টিচার হতে পারবেন না, তারা যাতে গ্রুপ সিতে পান দেখব মুখ্যমন্ত্রী। শ্রমিকের দরবারে গোয়েন্দাগিরি, দলের অফিসে ঢুকতে বাধা রাজ্য পদাধিকারীকে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় ধর্নায় বসেছেন প্রাক্তন সেনাকর্মীরা, অনুমতি দিল হাইকোর্ট। রাস্তায় মত্ত অবস্থায় তৃণমূল নেত্রীর দাদাগিরি, ভিডিও ভাইরাল হতেই পথ খোয়ালেন মহিলা কাউন্সিলর। তিনি ঠিক বলেছেন, কারোরই অধিকার নেই। প্রধানমন্ত্রী মোদীর মায়ের অপমান নিয়ে মন্তব্য লালু কন্যার। বামফ্রন্টের পাশে এরপর টিএমসির মিছিলে দেখছি বিস্ফোরক কনিনিকা। বৃদ্ধের এক কাণ্ডে থমকে গেল প্লেন, দ্বারভাঙ্গা বিমানবন্দরে চাঞ্চল্য। ভিন রাজ্য বাঙালি হেনস্থা, মমতার বক্তব্যে স্লোগান দিয়ে বাধা বিজেপির বিধায়কদের, উত্তপ্ত বিধানসভা।
শিয়ালদাহ থেকে বনগাঁ ছুটবে এসি লোকাল ট্রেন, জানুন ভাড়া এবং সময়সূচি। তুলকালাম বিধানসভায় মমতাকে লক্ষ্য করে কাগজ ছোড়া অভিযোগ, বিজেপিকে ভোট চোর বলে আক্রমণ। ভেঙে পড়ছে একের পর এক বাড়ি, প্রাণ বাঁচাতে গ্রাম ছাড়ছেন শামশেরগঞ্জের মানুষ। 12 বছরের হিন্দুমাকে অপহরণ, ধর্মান্তরিত করে জোর করে বিয়ে, থানায় নিজের অপরাধ স্বীকার করলেন মৌলবী। ফের বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মুখ্যমন্ত্রীকে চিঠি। সিএএতে নাগরিকত্ব পেয়েছেন মাত্র 3 জন, প্রশ্ন তুললেন হিমন্ত। নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন, কত সালের আগে ভারতে এলে পাবেন নাগরিকত্ব। 148টি আসন দিন, বড় সমস্যা থেকে মুক্ত হবে রাজ্য, দাবি শুভেন্দুর। ডিউটি থেকে ফিরেই বাবা মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা, এসআইয়ের চাঞ্চল্য ঝাড়গ্রামে। মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জের, ধর্নায় বসেছেন প্রাক্তন সেনা আধিকারিকেরা। অযোগ্য শিক্ষকদের জন্য করা হবে চাকরির ব্যবস্থা, শিক্ষক দিবসের আগেই ঘোষণা মমতার। পুজোর আগেই ঝলমল করবে এগড়া, কোটি কোটি টাকা বরাদ্দ, পাল্টে যাবে শহরের চেহারা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিধানসভায় প্রবল অশান্তির সৃষ্টি হয় যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। মার্শাল্লাহ তাকে সভাকক্ষ থেকে বের করে দিতে চাইলে বিজেপি বিধায়করা প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। ধস্তাধস্তি, স্লোগানবাজি, চিৎকার চেঁচামেচিতে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে সমগ্র বিধানসভা কক্ষ। এই বিশৃঙ্খলার মধ্যে বিজেপির আরেক বিধায়ক শঙ্কর ঘোষকেও টেনে হিঁচড়ে বাইরে বের করে দেওয়া হয় এবং তাকেও সাসপেন্ড ঘোষণা করা হয়। শাসক তৃণমূল কংগ্রেস দাবি করে বিজেপির ইচ্ছে করেই অধিবেশন অচল করে দিতে চাইছে। অপরদিকে বিজেপির অভিযোগ করে সরকারের গোপন দুর্নীতির খবর যাতে প্রকাশ্যে না আসে তাই বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বিধানসভার কালো অধ্যায় বলে উল্লেখ করেন। বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন বিজেপি বাংলার নির্বাচনে ব্যাপক কারচুপি করেছে, ভোট লুট করেছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তার ভাষায় বিজেপি একেবারে জমিদারের মতো আচরণ করেছে, বাংলার মানুষকে দাস ভাবছে। এই মন্তব্যে শাসক শিবিরে হাততালি পড়ে, অন্যদিকে বিরোধী বেঞ্চ থেকে তীব্র প্রতিবাদ ধ্বনি ওঠে। বিজেপি বিধায়করা মমতার মন্তব্যের প্রতিবাদে অধিবেশন বর্জন করার হুমকিও দেন, ফলে রাজনৈতিক অস্থিরতা আরও চরমে ওঠে। ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ বলেন এটি একটি কঠিন সিদ্ধান্ত যা কোনো সরকার আগে নেওয়ার সাহস দেখায়নি। তিনি দাবি করেন দেশের নিরাপত্তা ও নাগরিকত্ব আইনের সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়। দিলীপ বাবুর বক্তব্য অনুযায়ী যারা বেআইনিভাবে দেশে বসবাস করছে তাদের চিহ্নিত করে রাখাই সরকারের কর্তব্য। বিরোধীরা এই পদক্ষেপকে অমানবিক বলে কড়া সমালোচনা করেছেন। মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে এটি মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী, কিন্তু দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন দেশের নিরাপত্তা ও আইনের শাসনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে কোনো আপোষ হবে না। বাংলার শারদোৎসব নিয়ে এতদিন ধরে রাজনৈতিক চর্চা চলছিল। তৃণমূল সরকার দুর্গাপুজো কমিটিকে অনুদান দিয়ে আসছিল বহু বছর ধরে, এবার পাল্টা চাল দিল বিজেপি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপি ও দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক সহায়তা দেবে। এর দায়িত্ব দেওয়া হয়েছে দলের অন্যতম জনপ্রিয় মুখ মিঠুন চক্রবর্তীকে। মিঠুন ইতিমধ্যেই একাধিক পুজো কমিটির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বিজেপি এবার সরাসরি বাংলার সাংস্কৃতিক আবেগে আঘাত হানতে চাইছে এবং তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ভাঙতে চাইছে। ফলে পূজা ঘিরে রাজনীতির লড়াই আরও তীব্র আকার নেবে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার মানুষ মাঠে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলে বাংলায় ভোট শেষ মানেই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ। মানুষ এই সরকারের উপর থেকে আস্থা হারিয়েছে। তিনি আরও অভিযোগ তৃণমূল সরকার দুর্নীতি, কাটমানি আর সন্ত্রাসের মাধ্যমে রাজ্য চালাচ্ছে। শুভেন্দুর দাবি করেন বিজেপি একমাত্র বিকল্প যারা মানুষের স্বার্থে লড়ছে। তার এই ভাষণে জনতার উচ্ছ্বাসের সভাস্থল আর জনপ্লাবনের রূপ নেয়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এই বিপুল জনসমাগম কি বাংলার আসন্ন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে?
বাংলাদেশ সরকার দুর্গাপূজাকে ঘিরে 18 দফা বিশেষ নির্দেশিকা জারি করেছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ, আগুন নেভানোর ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগের সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। ইউনূস সরকার জানিয়েছেন, সরকার চায় সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উপভোগ করুক। কোনো ধরনের উস্কানি বা অশান্তি যাতে না হয় তার জন্য পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রতিবেশী ভারতের দৃষ্টি থাকায় বাংলাদেশ সরকার আরও সতর্ক পদক্ষেপ নিচ্ছে বলেই মনে করেছে কূটনৈতিক মহল। পাঞ্জাবে ভয়াবহ বন্যার ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। নদীগুলি বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত বেড়ে চলছে। হাজার হাজার একর কৃষিজমি জলের তলায় চলে গেছে। সেনা, এনডিআরএফ এবং রাজ্য প্রশাসন মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পরিস্থিতি এতটাই জটিল যে বহু এলাকায় পৌঁছানো যাচ্ছে না। প্রশাসন জানিয়েছে, পরবর্তী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সাধারণ মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। শওকত মোল্লার পাইলট কারের সঙ্গে ধাক্কা খেয়ে এক যুবক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়ে এবং মৃতের পরিবার অভিযোগ তোলে, গরিবের জীবন কি এতই সস্তা? পরিবার স্পষ্ট জানিয়েছে, এই দুর্ঘটনার জন্য শওকত মোল্লাকেই দায়ী করতে হবে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, রাস্তায় বিক্ষোভ হয়। বিরোধিতারা তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে জানায়, ভিআইপিদের গাড়ির জন্য সাধারণ মানুষকে প্রতিনিয়ত প্রাণ দিতে হচ্ছে। যদিও তৃণমূল শিবির জানিয়েছে এটি একটি দুর্ঘটনা। বিরোধিতারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, কিন্তু নিহতের পরিবার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করছে। পুজোর আগেই দেশবাসীর জন্য একাধিক অর্থনৈতিক ঘোষণার কথা জানিয়েছেন কেন্দ্র। এই প্রসঙ্গে বিধানসভায় শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের পাশে থেকে কেন্দ্র সব সময় কাজ করছে। বাংলার মানুষ প্রকৃত উন্নয়ন দেখছে দিল্লির মাধ্যমে। শুভেন্দু অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলিকে আটকে দিচ্ছে যাতে মানুষ উপকৃত না হয়। তিনি দাবি করেন, মমতা সরকার শুধু রাজনীতি করছে, আসল কাজ করছে না। এই মন্তব্য বিজেপি শিবিরে উল্লাস দেখা যায়, আর তৃণমূল তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে। বিজেপির অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যখন দলের সদর দপ্তরে বৈঠক চলছিল, তখন রাজ্য কমিটির এক পদাধিকারী হঠাৎ করে ভেতরে ঢুকে দেওয়া হয়নি। অভিযোগ ওঠে, বৈঠকের ভিতরে গোয়েন্দাগিরি চলছে এবং সব তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ফলে দলের বিশ্বাসযোগ্যতা ও পারস্পরিক আস্থা নিয়ে মানুষ প্রশ্ন উঠেছে। এই নিয়ে দলের মধ্যে চাপানুতর শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির ভেতর ক্রমশ গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে এবং এর ফলে রাজ্য রাজনীতিতে দল দুর্বল হয়ে পড়তে পারে। বিজেপির অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যখন দলের সদর দপ্তরে বৈঠক চালাচ্ছিল, তখন রাজ্য কমিটির একাধিক পদাধিকারীকে হঠাৎ করে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ ওঠে, বৈঠকের ভেতরে গোয়েন্দাগিরি চলছে এবং সব তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ফলে দলে বিশ্বাসযোগ্যতা ও পারস্পরিক আস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে দলের মধ্যে চাপানুতর শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির ভিতরে ক্রমশ গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে এবং এর ফলে রাজ্য রাজনীতিতে দল দুর্বল হয়ে পড়তে পারে।